ঘরে বসেই যদি হাজার হাজার টাকা ইনকাম করতে পারি তাহলে বাইরে কেন যাব? প্রথম ইনকামের টাকাটা সবসময় আমাদের মনেই থেকে যায়। আমরা পরবর্তীতে যত হাজার হাজার টাকা ইনকামই বা করি না কেন, প্রথম যে একটা ইনকামের একটা সংখ্যা গণিত টাকা, সেটা আমরা কখনোই ভুলি না। অনেকের কাছে হয়তো এখানে সামান্য টাকা মনে হতে পারে, কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ আম, এখানে ইউজ পরিমাণ একটা অ্যামাউন্ট। কারণ আমি প্রথমবার কিছু অর্জন করতে পেরেছি। আর সবাইকে বলে রাখি, এটা যদি আমার প্রথম ভিডিও হয়ে থাকে তাহলে হয়তো আপনারা জানেন না, কারণ আমি সংসারের পাশাপাশি ছোট একটা বিজনেস শুরু করেছি। আর এটা আমার মানে প্রথম পথ চলা বলতে গেলে। আর আলহামদুলিল্লাহ সবার দোয়ায়, আল্লাহর রহমতে আমি এই বিজনেসটাকে আস্তে আস্তে গ্রো করতে পারছি। তো এর জন্য আপনাদের সামনে আবারও হাজির হলাম, কারণ অনেক আপুরা আছেন যে সাহস পাচ্ছেন না যে কিছু একটা করার। তো আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখে সাহস করতে পারেন, আমাকে দেখেই সাহস করতে পারেন। কারণ আমিও প্রথমে সাহস করে উঠতে পারিনি যে করব, কোনো তো অভিজ্ঞতা নেই বা কোনো তো মানে আগে থাকতে কোনো এই ধরনের মানে চিন্তা ভাবনা ছিল না যে কিছু করব ঘরে বসে। তো হুট করে মাথায় চলে এসেছে বলতে গেলে, শখ থেকে বা যেটা থেকেই হোক শুরু করে ফেলেছি একভাবে না একভাবে। তো এখন দেখছি যে না, ভালোই রেসপন্স পাচ্ছি, যে না আমাকে দ্বারা হবে। তো আমি যদি পারি ঘরের সংসার সামলিয়ে, তো আপনারাও নিশ্চয়ই পারবেন। তো অনেকেই ভাবেন হয়তো শুরু করব এরকম একটা মন মানসিকতা। তো শুরু যদি ভেবে থাকেন যে শুরু করবেন তাহলে করে ফেলুন, কারণ ভাবা মাত্রই করে ফেললে খুব জলদি সেটার আউটপুট পাওয়া যায়। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আগে আরও কিছু ভিডিও আছে যেখানে খুব সুন্দর সুন্দর আমার কালেকশনগুলো আমি দেখিয়ে দিয়েছি আপনাদের। ড্রেসের যে কালেকশন, আমার মূলত বিজনেস ঘরে বসে ড্রেসের সেলিং। তো এটা আমি অনলাইনেও সেল করি, অফলাইনেও সেল করে থাকি। অনেকেই আছেন যারা অনলাইনে কেনাকাটা করবেন কিন্তু কোনো বিশ্বস্ত পেজ খুঁজে পাচ্ছেন না, তারা চাইলে আমার পেজে গিয়ে ঘুরে আসতে পারেন। আলহামদুলিল্লাহ সবসময় ভালোটা বেস্টটা দেওয়ারই চেষ্টা করি সবাইকে। আর আপনারা যারা অনেকে আছেন যে বলেন যে আপু ফেসবুকে পেজে গিয়ে অর্ডার করতে পারি না বা একটু ঝামেলা মনে হয়, তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার পছন্দের যে ড্রেসটা আছে সেটা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেব। আর আমি বাংলাদেশের 64 জেলায় আমার ড্রেসগুলো কুরিয়ার করে থাকি। আর আমি সবসময় রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো সেল করে থাকি, কারণ আমি এটা ঘরে বসে করি। তো আমার এক্সট্রা যে একটা দোকান ভাড়া সেটা লাগে না, বা স্টাফের যে খরচ সেগুলো লাগে না, কারণ আমি সব কিছু নিজেই করে থাকি। তো সেই ক্ষেত্রে আমার যে প্রফিটটা সেটা সীমিত আকারে হলে আমার চলে যায়। তো সেই ক্ষেত্রে আমি সবসময় কমের মধ্যেই সেল করে থাকি, রিজনেবল প্রাইসে। ড্রেস রিলেটেড আরও অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, তো আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। যদি পছন্দ হয় বা ভালো লাগে তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, বা পেজ লিঙ্কও আছে, সেখানে গিয়ে অর্ডার করতে পারেন। আমি যে প্রথমবার যে মালগুলো উঠিয়েছিলাম, ড্রেসগুলো উঠিয়েছিলাম, তো প্রায় অনেকগুলো ড্রেসই আমার সেল হয়ে গেছে। অল্প কিছু ড্রেস আছে, তো ইনশাআল্লাহ সেগুলো খুব জলদি শেষ হয়ে যাবে। তো তারপরে আমি আবার নতুন কিছু কালেকশন উঠাবো। আমি সবসময় অল্প পরিমাণই স্টকে রাখি, কারণ যেহেতু নতুন বিজনেস, তো চাই ছোট থেকে বড় হতে অল্প অল্প করে, একেবারে অনেকগুলো মাল উঠাই না, অল্প অল্প করে উঠাই, সেগুলো সেল হলে আবার নতুন করে আনি। তো আপনারা যারা নতুন করে মানে শুরু করতে চাচ্ছেন, যে প্রথম শুরু করতে চাচ্ছেন কোনো কিছু, তো আমি বলবো যে অল্প দিয়ে শুরু করুন। অল্প থেকে আস্তে আস্তে নিজের যে বিজনেস হোক বা প্রতিষ্ঠান হোক, সেটাকে অল্প অল্প করে আপনারা গ্রো করুন। আগে আমরা মেয়েরা ভাবতাম কিভাবে ঘরের 2টা টাকা সঞ্চয় করা যায়। তো এখন আমরা ভাবি যে কিভাবে 2টা টাকা উপার্জন করা যায়। মানে এমন পরিস্থিতি পড়ে গেছে যে আমরা মেয়েরাও এখন ভাবি যে কিভাবে 2টা টাকা উপার্জন করা যায়, সেই চিন্তা ভাবনা চলে আসে আমাদের মধ্যে। তো আমরা নারী, আমরা শুধু সংসার সামলিয়ে সীমাবদ্ধ থাকি না, এখন আমরা ঘরে বসে আর্নিংয়েরও একটা চিন্তা ভাবনা করি। তো আমি এখন রান্না করছি, তো এটাকে এনজয় করুন। তো মুরগির মাংস রান্না করছি, একটু পরে দুপুরের খাবার টাইম হয়ে যাবে। তো ঝটপট রান্নাটাও সেরে নিচ্ছি, কারণ আমাদের তো একটা নিয়ে পড়ে থাকলে চলে না, আমাদের সব দিকটা ম্যানেজ করতে হয়। বাচ্চাদের, তারপরে সংসারে কাজকর্ম, তারপরে একটা ছোটোখাটো বিজনেস রান করেছি, সেটাকে একটু সময় দিতে হয়। তারপর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি, সেগুলো নিয়ে তো একটার পর একটা লেগেই থাকে কাজকর্ম। আজকের আমার মেনুতে ছিল দুপুরের মুরগির মাংসের ঝোল আলু দিয়ে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নারও প্রায় অর্ধেক হয়ে গেল, শেষের দিকেই বলতে গেলে। আর দেশের পরিস্থিতি, কারফিউ তো লেগে আছে, সবকিছু অফ হয়েছিল 6-7 দিন।
তো যত কিছু অফ হয়ে যাক না কেন, আমাদের মেয়েদের তো আর কিছু অফ হওয়ার নেই, যেমন ধরেন এই রান্নাটাই। কারণ দুনিয়াও যদি থেমে যায়, তারপর আমার মনে হয় না যে আমাদের রান্না বান্নাটা থেমে থাকবে। কারণ আমাদের রান্না বান্না করতেই হবে, আমাদের রান্নাঘরে আসতেই হবে। রান্না শেষে ভাজা জিরার গুঁড়াটা দিলে মানে তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। অনেকেই আছি আমরা যারা এই ভাজা জিরের গুঁড়ার ফ্লেভারটা খুব পছন্দ করি। তো আমার তরকারি রান্নাটা ফাইনালি শেষ। এখন আমি ইলিশ মাছ ভেজে নেব। এখানে আমি হলুদ মরিচ দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখেছিলাম, আর এটাকে আমি ভেজে নিলাম। আর এইদিকে আমার কহি ভাজিটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন দুপুর টাইম, এখন খাবার খাবো। তো এত কষ্টের পরে যখন প্রশংসা পাই যে ভালো হয়েছে, তখন সব কষ্ট দুঃখ নিমিষেই ফুরিয়ে যায়। তো এখন খাওয়া দাওয়া করবো। নিজে রান্না করি নিজেই খাই, কিন্তু টেস্টের কথা কখনোই বলতে পারি না যে ভালো নাকি কেমন হয়েছে। যখন শুনি কেউ বলে যে ভালো হয়েছে, তখন মনে হয় হ্যাঁ আসলেই মনে হয় ভালো হয়েছে। তো আজকে খাবার খেতে খেতে এই ভিডিওটা শেষ করতে হচ্ছে। তো সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে পাশে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টগুলো খুব মন দিয়ে পড়ি। আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।